একজন, দুইজন, তিনজন মানুষকে তিনি কবরে নামাইলেন। নামানোর পর লাশটা যখন কবরে রাখা হলো, এরপরে পাশের বিছানা বিছায়া দিয়া কবরে মাটি দেওয়ার পর লোকটা চলে গেল তার নিজের কাজে, আর গ্রামের মানুষ চলে গেল তাদের নিজ গ্রামে। আল্লাহর বান্দা এবার বাড়িতে যায়, অফিসে যায়, যখন নিজের পকেটের দিকে হাত বাড়াইছে, জরুরি একটা পেপার ছিল, জরুরি একটা কাগজ ছিল, যেটা তার উপরে অনেক কিছু নির্ভর করতেছে। চিন্তা করলে কাগজটা গেল কোথায়, চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন, কিভাবে কি হয়ে গেল। আল্লাহর বান্দা সব শরীরের সমস্ত পকেটগুলো সার্চ করলেন, দেখলেন, খোঁজাখুঁজি করলেন, কোন জায়গায় ওই কাগজ চিরকুট খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা চিন্তা করলেন, ঠিক কবরে লাশ যখন রাখতে গেছি ওই সময় মনে হয় আমার অজ্ঞাত শরীর হয়তো বাইটা কবরের ভিতরে পড়ে গেছে। এক কদম দু কদম করে চলে আসলেন, ওই গ্রামের মানুষগুলোকে ডেকে বলে, ভাই আপনাদের উপকার করতে আইসা আমার জীবনের বড় ক্ষতি হয়ে গেছে, একটু চলেন, আপনারা চলেন, কবরটা খনন করতে হবে। বলে, না আপনি কি বলেন, এই মাত্র কবর দিলাম, কেন খনন করবেন? বলে, আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেছি, আমার একটা দামি পেপার হারায় গেছে, যদি আমি এই কাগজটা না পাই আমার বেতন যাবে, চাকরি যাবে, সব যাবে, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনাদের উপকার করতে এসে আমার এত বড় ক্ষতি হবে, আপনারা কি চান? বলেন, আমরা তা চাই না। বলে, ভাই কিছুক্ষণ আগে লাশটা কবরে রাখলাম, এমন অবস্থায় কি কবর খনন করা যায়? আমরা তো কখনো জানি না। বলে, কোনো সমস্যা নাই, এখনো তো লাশটা পচে নাই, গলে নাই, চলো চলো তোমরা আমার সাথে চলো। আল্লাহর বান্দা ইব্রাহিম গ্রামের মানুষদেরকে সঙ্গে নিয়ে কবরের মাটিগুলো টান দেওয়া হলো। কবরের একটা পাত যখন টান দিয়েছে বাজার, সবাই তাকায় দেখে কিছুক্ষণ আগে যেটা মাটির কবর ছিল, ওইটার মাটির কবর নাই, কে জানো কত সুন্দর দিয়া ফুল দিয়া এত সুন্দর ডেকোরেশন করে দিয়েছে, কবরটা হয়ে গেছে জান্নাতের টুকরা। বলেন আল্লাহু আকবার। পুরো কবরটা ফুল দিয়ে সাজানো হয়েছে, কবর থেকে সুগন্ধি বের হয়েছে, আল্লাহু আকবার বলেন। একটা দুইটা করে বাস তোলা হলো, পুরো কবরের দিকে সবাই তাকায় দেখে কবরটা আলোকিত হয়ে গেছে। আর কে জানো কিছুক্ষণ আগে এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছে। আল্লাহর বান্দা পুলিশ অফিসার চোখের পানি ধরে রাখতে পারলো না। জীবনে কত মানুষের জানা যায় গেলাম, এমন ঘটনা তো কোনোদিন আমি দেখি নাই। আল্লাহর বান্দা কি এমন আমল করেছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আগে যাকে মাটির কবরে রাখলাম, এত সুন্দর করে কে ডেকোরেশন করে দিল গো, এত সুন্দর করে কে ফুল লাগায় দিল, এত সুন্দর সুগন্ধি কে মাখায়া গেল, কবরটা থেকে আলো চমকাতে লাগলো। তাকায়া দেখে কবর একটি কোনায় তার সেই কাগজ পেপারটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কামারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফী ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দা পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে আসি গো ডুবে আমি পাপেরই সাগরে না জানি কি হবে ও পারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে না পাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছ দেখিয়ে আলোর পথ বলেছ সে পথেই মিলবে রহমত কেন যে ভুল পথে আমি কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা একটু আওয়াজ করে ভাই জোরে জোরে লা ইলাহা আস্তে থামেন থামেন আপনারা বলেন তো এলাকায় কালেমা বললে কি সমস্যা আছে নাও তো বগুড়ার মানুষ তো এত দুর্বল না আপনারা কি আমাদের গাইবান্ধা রংপুরের মানুষের চাইতে দুর্বল হয়ে গেছে আপনাদের কথা শুনে মনে হয় আপনারা খুব বিপদে আছেন মানে মুখ খুলে মনে হয় আপনারা আসামি হয়ে যাবেন এরকম একটা সমস্যায় ভুগতেছেন একটু কথা বলেন ভাই বলেন কালেমা বললে কি কোনো সমস্যা আছে মামলা হবে জেলে দেবে রিমান্ডে নেবে মুসলমান তো কালেমার জন্য জীবন দিতে রাজি কিন্তু কালেমা ছাড়তে সেই মুসলমান এত দুর্বল হলে তো চলবে না একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন আপনারা যে একটা পুরুষ মানুষ বসে আছেন আমার সামনে সেটা তো বোঝা লাগবে তাই না একটু আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটেই বাড়ে বক্তার হিট শ্রোতা দুর্বল বক্তা আরো বেশি দুর্বল কারণ শ্রোতাদের আওয়াজ শুনে বোঝা যায় এই জায়গায় কি আলোচনা চলবে বোঝেন নাই আওয়াজ দুর্বল হুজুর বুঝতে পারবে যে সুবহানাল্লাহ বাইরে যাওয়া যাবে একটু হিসাব নিকাশ করে কথা বলা লাগবে অবস্থা যেমনই হোক কোরআন হাদিসের হক কথা বলাই লাগবে কথা বলেন ঠিক একটু আওয়াজ দিয়ে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা এত ছোট বাচ্চা মানুষ কবি শিশু নির্যাতন করতেছে বলেন না হুজুরে করে দোষ বেশি অত ছোট বাচ্চাতে পাখাতে বাতাস করতেছে পরে বলবে হুজুর শিশু নির্যাতন কেন এর বোঝেন না আমাদের দোষ বেশি এই জন্য আমি অতবার বলতে পারবো না একবারই শেষ স্বেচ্ছাসেবক থাকলে গেট ক্লিয়ার করেন ভালো করে বলছি না হুজুর হ্যাঁ পূর্বে কি বলেন চাচা ভদ্রলোক এক কথা কয়বার বলে ব্যাস আপনার কি মনে হয় মা ভদ্রলোক হ্যাঁ এই জন্য কথা একবার বলছি গেট ক্লিয়ার থাক আর না থাক আমি আর ওইদিকে নাই এখন স্বেচ্ছাসেবক বা মাহফিল কমিটি যদি থাকে বাকিটা তারা দেখে নেবে কথা কন না কেন একটু আওয়াজ দে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার সদর থানার অন্তর্গত দারিয়াল দরগাতলা কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের 18তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, সম্মানিত চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা পরিষদ জননেতা জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তয়্যিবা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফিজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ রেজাউল করিম সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে কোণে কোণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সেই মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসেবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা, যে নবী আইয়ুমে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। এই যে দেখেন ঝোঁকে তালে দুই চারজন উঠাইছে। সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না? না, যে কোনো কাজ বুঝে শুনে করার দরকার আছে না? হাসলেও বুঝে শুনে হাসবেন, কাঁদলেও বুঝে শুনে কাঁদবেন, কথা বলেন না কেন? এক বাড়িতে সকাল থেকে এক মেয়ে কান্না করে। তো মেয়েটার কান্না দেখে ওই বাড়ির যে দাদি ছিল, নাতির কান্না দেখে দাদিও কাঁদে। দাদি রেজা যে ছেলের বউ জিজ্ঞাসা করছে, আম্মা আপনি কেন কাঁদেন? কয় কাঁদবো না, 10টা না 5টা না একমাত্র নাতনি তিন্নি, ও সকাল থেকে কাঁদে, এজন্য আমিও কাঁদি। চিন্তা করলো নাতনির শোকে যদি দাদি কাঁদে তো আমি মা ভাই কেন কাঁদবো না? সেও কান্না শুরু করে দিয়েছে। এমন দৃশ্য দেখে আশেপাশে যত মানুষ বাড়ির ধার দিয়ে যায় আর বলে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, মনে করছে কেউ মারা গেছে। তো বাড়ির যে পুরুষ মানুষ ও বাড়িতে ঢুকে দেখে বউ কাঁদে, মা কাঁদে, মেয়ে কাঁদে। এমন দৃশ্য দেখা স্ত্রী জিজ্ঞাসা করছে, কি গো কেন কাঁদো? কয় কাঁদবো না, 10টা না 5টা না একমাত্র মেয়ে তিন্নি, ও সকাল থেকে কাঁদে, এজন্য আমিও কাঁদি। তাই নাকি? বলে হ্যাঁ। চিন্তা করলো মা হয়ে যদি কাঁদে আমি বাবা হয়ে কেন কাঁদবো? ও কাঁদা শুরু করে দিয়েছে। এখন আশেপাশে মানুষজন রাস্তা দিয়ে যায় আর বোঝেননি তো কি পড়তেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কে মনে মারা গেছে। তো একজন বাড়িতে এসে কৌতূহলে জিজ্ঞাসা করতেছে, ভাই সবাই কাঁদেন, কে মারা গেছে? কয় না, কেউ তো মারা যায়নি। তো কাঁদেন কেন? ওই বাড়িতে ঢুকে দেখি বউ কাঁদে, বাড়িতে ঢুকে দেখি মেয়ে কাঁদে, বাড়িতে ঢুকে দেখি আমার মাও কাঁদে। ওদের কান্নার দৃশ্য দেখে আমিও কাঁদার জামাতে শামিল হয়েছি, বোঝেন না? তো এই কথা যখন বলছে, ভাই আপনি তো পুরুষ মানুষ, জিজ্ঞাসা করবেন তো আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রী কেন কান্না করে, জিজ্ঞাসা করবেন না? তারপরে তো কাঁদবেন, তাদের কান্নার রহস্য কি, কারণটা কি জিজ্ঞাসা করেন। তখন বলতেছে, কথা তো ঠিক, জিজ্ঞাসা করা দরকার, না বুঝে কেন কাঁদি। বউরে জিজ্ঞাসা করছি, কি গো তুমি কেন কাঁদো? তা আমি কেন কাঁদি জানি না, তোমার মাও কাঁদে, আমার মেয়েও কাঁদে, এজন্য আমি কাঁদি।
তো জিজ্ঞাসা করবা না মারে কেন কাঁদে তারা? বলে আমি জিজ্ঞাসা করতে পারবো না, তুমি জিজ্ঞাসা করো। এইবার যায়া জিজ্ঞাসা করছে, আম্মা আপনি কেন কাঁদেন? কাঁদবো না, সকাল থেকে নাতনিটা কান্না করে, এই জন্য আমি কাঁদি। আপনার নাতনি কেন কাঁদে আপনি শুনবেন না? না শুনি নাই তো। তো জিজ্ঞাসা করেন আপনার নাতনি কেন কান্না করে। এইবার জিজ্ঞাসা করছে, নাতনি তোর শোকে তোর বাবা কাঁদে, তোর মা কাঁদে, আমিও কাঁদি, আসলে কান্নার কারণটা কি? সকাল থেকে সবাই আমরা কাঁদি তোর জন্য, আসলে ঘটনা কি ঘটে গেছে খুলে বল। এখন নাতনি বলতেছে, দাদি গতকাল রাত্রে আমি স্বপ্নে দেখি আমার বিয়ে হয়েছে, স্বপ্নে সেই স্বামীর সংসার করতে গিয়া আমার একটা সন্তানও হয়েছে। সেই সন্তানটা আমাদের বাড়িতে যে একটা কূপ আছে, একটা গর্ত আছে, ময়লা আবর্জনা ফেলা, তো সকালবেলা যখন বাড়ির ময়লা আবর্জনা নিয়ে গর্তে ফেলতে যাব, ওই যে আমার স্বপ্নের যে সন্তান খেলাধুলা করতে গিয়ে ওই গর্তে পড়ে মারা গেছে, সেই সন্তানের কথা মনে পড়া বুকের ভিতরে এমন মসুর দিয়ে উঠছে আর এমন খারাপ লাগছে, সেই স্বপ্নের সন্তানের কথা ভেবে আমি কান্না শুরু করছি। আপনারাই বলেন স্বপ্নে বিয়ে, কথা বলছেন না, তার আবার সন্তান হয়েছে, সেই সন্তান মারা গেছে, তার শোকে বাড়ির সবাই কাঁদে, আসলে কি কাঁদা উচিত? কথা বলেন না কেন? হুজুর এই কথা কেন বললেন? বলার পেছনে ওইটাই কারণ, যে কোনো কাজ বুঝে শুনে করা লাগবে। কথা বলেন না কেন? সব জায়গায় তালে তাল বোঝেন নাই, তালে তাল মিলে না, বুঝে শুনে তাল মিলে, আর কি সামলান লাগবে। কথা কন না কেন? কারণ ব্রেক ফেল করলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম না বেশি? রাগ করতেছেন আপনারা? এজন্য আমরা কাঁদলেও বুঝে কাঁদবো, হাসলেও বুঝে হাসবো, হাত তুললেও বুঝে তুলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবে, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। দেন তো মাশাআল্লাহ, মারহাবা। আসতে কারণ আগে জানো না লাগে, হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়ের, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, হুজুর ভুলে যাবেন না এলাকা কাকা, হুজুর ওয়াজ যা করেন করেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি আসছি কোথায়? বগুড়া। এখানে যে রাজনীতির কথা বলবো, আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর সুযোগ আছে, একটু কথা বলা লাগবে, আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেবো না। আই উইল নট সে এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনায়, ৮৮, দেওয়ানবাগি, ফুরফুরে, হাটাজের, ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্পধারা, এলজিবিটি, মনে করুন শক্তি, ভিপিং সোসাইটি, ৪ দল, ১৪ দল, ১৮ দল, ১৯ দল, ২০ দল, হেফাজত ইসলাম, বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস, এই পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? কথা বলে ঠিক কিনা? আমি যদি দলীয় আলোচনা করি, এই দিক থেকে একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি ছোট হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব বাংলাদেশের রাজনীতি নিয়ে আজকের মাহফিলে কোনো আলোচনা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? তবে হ্যাঁ, আমি গোলাম রব্বানী যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলে ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। কথা বলেন, হজম হয়? আপনারাই বলেন তো, সুদখোরের সামনে যদি সুদের আলোচনা করা হয়, ও কি বগুড়ার এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে বলবে গোলাম রব্বানী হুজুর হা করেন মিষ্টি খান?
নাকি বলবে এই হুজুর এসে সুদের আলোচনা কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে। যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়া ঘুরি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওই হারামখোরদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে না, উষ্টা খায়া কইরাও আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের আলোচনা করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওমরা পর্যন্ত নেয় না, ওদের সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? কথা বলে না কেন? জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিতে তাকালে মনে হয় দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে। এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় আলোচনা যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, গোলাম রব্বানির মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপর আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন। সাহাবায়ে কিরাম দিন প্রতিষ্ঠিত করার জন্য মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সোনালী সমাজ কায়েম করার জন্য যদি নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। লিল্লাহি তাকবীর। আপনাকে মাঝে মাঝে ভয় পান মনে না? আমি কি হাত নামাইতে বলছি? বলেন হাত নামাইতে বলছি? হাত টান টান করেন, হাত টান টান করেন। এই যে মাঝে মাঝে দেখি হাত নামান। চলুন আমরা আলোচনা শুরু করি। আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 23 নাম্বার সূরা। সূরাটির নাম সূরা আল মুমিনুন। কি নাম বলেন? আল মুমিনুন। মুমিনুন মানে কারা? মুমিনগণ, বিশ্বাসী বান্দাগণ। আল্লাহু আকবার বলেন। এই সূরাটিতে মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। যাও তোমরা যাও, কথা বলো, ব্যাগগুলো এক জায়গায় নেন, যাও বলো, যাও। আমি সরাসরি কোরআন থেকে কথা বলতে চাই, আপনারা শুনবেন না, কষ্ট পাবেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। কি লিখছেন বলেন? আরো জোরে বলেন। পোস্টারে কি লেখা আছে? তাফসিরুল কোরআন মাহফিল। শুধু লিখলেই হবে না, এই তাফসিরুল কোরআন মানে কি এটা আপনাকে বুঝতে হবে। এখন তাফসিরুল কোরআন নাম দিয়ে আপনি যদি মনে করেন আজকে হুজুর খুব সুন্দর সুন্দর ঘটনা বলবে, এমনটা আশা করা যায়। ঠিক একটা নির্দিষ্ট বিষয়ের উপরে আপনাকে কথা বলতে হবে, আর সেটা হবে সম্পূর্ণ কোরআন থেকে। কথা বলেন এখানে তাফসিরুল কোরআন মাহফিল লিখেছে, শুধু কোরআনেরই আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কারণ কোরআন থেকে কথা বলে কোনো ভেজাল আছে? কোনো ধোকা আছে? বলেন, কোরআনের ভিতরে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কি? কোরআন শরীফ নিয়ে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিনের আসমান থেকে তাদের জন্য আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত এই জায়গায় বৃষ্টির মতো নাজিল হচ্ছে, এতে কোনো সন্দেহ? কোরআন সত্য হলে কথাটাও সত্য। বলেন আল্লাহু আকবার। কোরআন দিয়ে আলোচনা করলে কার উপকার? কথা বলেন, আল্লাহর উপকার, মুমিনের উপকার, মুমিনের উপকার, ইমানদারের উপকার। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়,
কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন শুনলে মুমিনের উপকার, বলেন আল্লাহু আকবার। কোরআনের কথাগুলো কি শুনবই নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাব? কথা বলেন, প্যান্ডেলে রেখে যাবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কারণ অনেক মানুষ কোরআনের আলোচনা শোনে আবার প্যান্ডেল থেকে বের হয়ে আকরবাতি টানে, মানে বোঝেন না, এই মাত্র কোরআন হাদিসের আলোচনা শুনলো, আবার প্যান্ডেলের থেকে বের হয়ে 10 কদম না যাইতে সিগারেট টানা শুরু করছে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে মানে আন্তনগরের ট্রেন ছাড়ছে। এরকম আছে না? না। তাহলে আপনার এতক্ষণ ওয়াজ শুনে কি লাভ হলো? কোরআন হাদিসের আলোচনাও শোনে, আবার যাওয়ার পথে অটোওয়ালা একটু গান বাজাতো, কথা কর না কেন? তাহলে আপনার এইরকম মন মানসিকতা নিয়ে যদি বাড়িতে যান, বলেন তো এই কোরআনের কথাগুলো, এই সুন্দর আলোচনাগুলো আপনি যদি বাড়িতে না নিয়ে যান, বলেন তো আপনার আমার চাইতে হতভাগা কপাল করার কেউ আছে? কোরআনের আলোচনা শুনলে এই জায়গায় রাখলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। সেই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে আর এখান থেকে শোনার পরে সিদ্ধান্ত গ্রহণ করে, ভালোটাকে গ্রহণ করে, কোরআনের সুন্দর সুন্দর কথাগুলোকে গ্রহণ করে, আমার আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা কোরআন থেকে ভালো কথাগুলো গ্রহণ করে, সুন্দর কথাগুলো আমলের নিয়তে গ্রহণ করে, আমি আল্লাহ পাক তাদের জন্য হিদায়াতের রাস্তাকে সহজ করে দেই, বলুন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিককে আপনি শুধু গ্রহণ করবেন, ভালোটা গ্রহণ করার নিয়ত করবেন, বাকি যে হেদায়েতের পথে চলতে হবে, এই কথাগুলোর উপরে আমল করতে হবে, সেই রাস্তাটা সহজ করে দেবেন কে? আরো জোরে বলেন কে? এরপরে আমার আল্লাহ পাক বলেন ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কেবল এই কোরআনের উপদেশ, এই কোরআনের কথাগুলো গ্রহণ করে, বলেন আল্লাহু আকবার। নিঃসন্দেহে বগুড়ার মানুষ বুদ্ধিমান, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কোরআন থেকে কথা শুনে বাড়িতে নিয়ে যাওয়া দরকার আছে না নাই? কারণ কোরআনের আলোচনার মধ্যে কোনো ভেজাল, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, বলেন আল্লাহু আকবার। চলুন তাহলে আমরা আলোচনা করব পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? 23 নাম্বার সূরাটির নাম সূরাল মুমিনুন। মোটা আয়াত আছে কত বললাম? 118। রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মাক্কি জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলেন তো বাজান এই সূরাটি নাজিলের শানি নজুল আছে না নাই? নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? কোন সময় এই সূরাটি নাজিল হলো সেটা জানার দরকার আছে না নাই? বিশ্বনবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির বনবন আওয়াজ শুনলাম, ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন, বলুন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির বনবন ভনভন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মানে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয়। নবীজি ঘোড়ার উপরে থাকলে ওই সময় যদি ওহী নাজিল হইতো, ওহী রিসিভ করতো যখন বিশ্ব নবী, ওহীর ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত, বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো, ওহীর ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। শুধু তাই নয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কনকনে শীত, প্রচন্ড ঠান্ডা, এমন সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো, শীতের রজনীতেও কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারক দিয়া টপ টপ করে ঘাম ঝরতো, বলেন আল্লাহু আকবার। নবীজি একজন সাহাবী রানের উপরে মাথা রেখে আরাম ফরমাচ্ছেন, ওই সময় কুরআনুল কারীম নাজিল হচ্ছে, বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার রানের উপরে একটা পাহাড় চেপে ধরা হয়েছে, আমার কাছে মনে হয় আমার রানগুলো ফেটে যাবে, এমন কষ্ট আমি অনুভব করলাম। বলেন তো বাজার, তাহলে ওহির একটা আলাদা ওজন আছে না নাই? বলেন আছে না নাই?
জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হয়েছে। বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট করলেন। আর ইমদাদিয়া লাইব্রেরি এই কোরআন ছাপায়া বাড়ি বাড়ি ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে। বাজার থেকে 150, 200, 300 টাকা দাম দিয়া কোরআনটা কিনে বাড়িতে রাখলাম। ময়লা আবর্জনা পড়লো, কোরআনের উপরে ধুলাবালি পড়লো, কপাল পরা মুসলমান বছরের পর বছর